পর্ণমোচী অরণ্যকে দুটো ভাগে ভাগ করা হয়। এখানে কি কি গাছ জন্মায়? এবার আমরা আলোচনা করব ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ম্যাপের দিকে দেখো, এই যে পার্পল কালারের অংশটা, এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, আর্দ্র পর্ণমোচী অরণ্য। আর এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচীর শুষ্ক পর্ণমোচী অরণ্য। এই পিঙ্ক কালার যেটা আছে সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য। এবার তাহলে আমরা দেখে নিই যে ভারতবর্ষের কোথায় কোথায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। আসাম, পশ্চিমবঙ্গ, ছোটনাগপুর মালভূমি, উড়িষ্যা, বিহার, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চলে কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে পর্ণমোচী মানে হচ্ছে পাতা ঝরা অরণ্য। এই গাছগুলির পাতা একসময় ঝরে যায়, মানে শীতকালে এই গাছগুলির পাতা ঝরে যায়, সেই জন্য এই অরণ্যের নাম হচ্ছে পর্ণমোচী অরণ্য। ভারতবর্ষের পর্ণমোচী অরণ্যকে দুটো ভাগে ভাগ করা হয়, প্রধান দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। তাহলে আমরা একটু পরিষ্কারভাবে জেনে নিই যে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদগুলো কোথায় 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 জন্মায়, আর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদগুলোই বা কোথায় কোথায় জন্মায়। এই যে পার্পেল কালারের অংশটা দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, এদিকে কিছু অংশ, পূর্ব দিকের কিছু অংশ, এই অঞ্চলগুলোতে কিন্তু আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায়। আর এই যে পিঙ্ক কালারের অংশটা দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ, বিহারের কিছু অংশ, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে কর্ণাটক, তারপরে তামিলনাড়ুর কিছু অংশ, এই জায়গাগুলোতে, মহারাষ্ট্রের কিছু অংশতে কিন্তু শুষ্ক পর্ণমোচী উদ্ভিদগুলো দেখা যায়। ভারতবর্ষে এই ম্যাপের দিকে তাকালেই বুঝতে পারবে যে পর্ণমোচী উদ্ভিদটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণ পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায়। প্রায় 27% আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায় এবং 29% শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। এই দুটো মিলিয়েই কিন্তু অনেকটা এলাকা ভারতবর্ষের পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়, এবং এই পর্ণমোচী অরণ্যের ব্যবহারও কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বেশি। তাহলে এবার আমরা পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। শীতকালে গাছের সব পাতা একসাথে ঝরে পড়ে, এই জন্য এর নাম হয়েছে পর্ণমোচী অরণ্য। শীতকালে সব গাছের পাতা একসঙ্গে ঝরে পড়ে। যেমন আগেরটা ক্রান্তীয় চিরহরিত অরণ্যে সারা বছর গাছে পাতা থাকে, এখানে কিন্তু গাছের পাতা সারা বছর থাকে না। 2 নম্বর দেখি, কোনো কোনো অঞ্চলে একই প্রজাতির গাছ একসাথে অবস্থান করে। এটা একটা সুবিধা। যদি আমরা কোনো গাছ কাটতে যাই, হয়তো সেগুন গাছ কাটবো, সেগুন গাছগুলো পরস্পর 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 অবস্থান করছে, কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্যে এরম নাই। ক্রান্তীয় চিরহরিত অরণ্যে বিভিন্ন ধরনের গাছ একসঙ্গে অবস্থান করছে, মানে একসঙ্গে অবস্থান করছে নানা ধরনের গাছ। এবার আমরা যদি ওখান থেকে রোজউড বা আয়রনউড কাটতে যাই, একটা জায়গায় একটা পাওয়া গেল, আর একটা জায়গাতে গিয়ে আবার আমাদের খুঁজতে হবে। কিন্তু পর্ণমোচী অরণ্যে এই সুবিধাটা রয়েছে যে ধরো সেগুন গাছ বা শাল গাছ, একটা শালের বন একসঙ্গে আসে, সেগুনের বন একসঙ্গে আসে। এই যে কোনো কোনো জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, অনেক একই রকম গাছ, মানে অনেক ধরনের গাছ একসঙ্গে অবস্থান করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বা পুরো ঘন শালের বন, ঘন সেগুনের বন, মানে এরকম একই ধরনের গাছ একসঙ্গে অবস্থান করে। এতে সুবিধা হয় কি, যখন কাঠ কাটতে যেতে হয় একই ধরনের কাঠ আমরা পেতে পারি। এরপর হচ্ছে উদ্ভিদগুলির ঘনত্ব খুব কম। উদ্ভিদগুলোর ঘনত্ব কম মানে মানে নিচে অরণ্যটা পরিষ্কার থাকে, একটা জায়গা থেকে আর একটা গাছের অবস্থান দূরে দূরে হয়। এতে গাছ কাটারও সুবিধা হয়, বয়ে নিয়ে যাওয়ারও সুবিধা হয়, আর অরণ্য বেশি গভীর না হয়, বেশি গভীর না হয়, তাহলে এখানে জীবজন্তুর প্রকোপ, মানে জীবজন্তুর উৎপাতও খুব কম। তাই কিন্তু যে আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য পড়েছিলাম, ক্রান্তীয় চিরহরিত অরণ্যে কী ছিল, সেখানে প্রচণ্ড ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে গাছপালা ডালপালা পরিষ্কার করে তারপরে কাঠ কাটতে যেতে হতো। কিন্তু এখানে কিন্তু এই ব্যাপারটা, এই পর্ণমোচী অরণ্যে কিন্তু এরকম হয় না। বৃক্ষগুলিতে বর্ষবলয় পরিষ্কার করে দেখা যায়, পরিষ্কার করে বোঝা যায়। বর্ষবলয় মানে কি, কাঠের গুঁড়িটা কাটলে, আড়াআড়িভাবে কাটলে গোল গোল কিছু দাগ দেখতে পাওয়া যায়। এগুলো গাছগুলির বয়স নির্ধারণ করতে সুবিধা হয়। তাহলে এই যে গাছগুলি যখন কাটা হবে, গুঁড়িটা কাটলে, আড়াআড়ি কাটলে দেখতে পাওয়া যায় গোল গোল কিছু চিহ্ন দেখা যায়। এই গোল গোল চিহ্নগুলোকে বর্ষবলয় বলে। এই বর্ষবলয়গুলো থেকে গাছের বয়স নির্ধারণ করা যায়। এই গাছগুলোতে কিন্তু সেই বয়সগুলো স্পষ্ট বোঝা যায়। চিরহরিত অরণ্যে বা অন্যান্য অরণ্যের কাঠে এরকম পরিষ্কার বর্ষবলয় কিন্তু বোঝা যায় না। এই অরণ্যের কাঠ সংগ্রহ করা খুব সুবিধা। আগেই বলেছি, প্রত্যেকটা পয়েন্টেই বলেছি যে গাছগুলোর কাঠগুলো সংগ্রহ করা কিন্তু খুব সুবিধাজনক। এবার আমরা জানবো যে এখানে কি কি গাছ জন্মায়। শাল, সেগুন, পলাশ, মহুয়া, আম, জাম, কাঁঠাল, বট প্রভৃতি গাছ কিন্তু জন্মায়। মানে আমরা আশেপাশে যে সমস্ত গাছগুলো দেখি, সেই সমস্ত গাছগুলো, আমাদের চারপাশে যে গাছগুলো দেখি, সেই সমস্ত গাছগুলো ছাড়াও
মানে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের আশেপাশে যে গাছগুলো দেখি সেই সমস্ত গাছগুলো ছাড়া আরও অন্যান্য গাছ কিন্তু পর্ণমোচী অরণ্যে দেখা যায়। এবার আমরা এই পর্ণমোচী অরণ্যের ব্যবহার সম্পর্কে জানব। পর্ণমোচী অরণ্যের ব্যবহার, এই বনভূমির কাঠের ব্যবহার সবচেয়ে বেশি। আগেই বলেছি কাঠের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে এই কাঠ কিন্তু পাওয়া যায়। তাহলে এই বনভূমির কাঠ কিন্তু ভারতবর্ষের লোক সবচেয়ে বেশি ব্যবহার করে। যদিও সারা বিশ্বে কিন্তু সরলবর্গীয় অরণ্যের কাঠের ব্যবহার সবচেয়ে বেশি, আমাদের ভারতবর্ষে এই পর্ণমোচী অরণ্যের কাঠ বেশি পাওয়া যায় বলে এবং এগুলো কাজের মানে শিল্পের কাজে ব্যবহার করা যায় বলে তাহলে পর্ণমোচী অরণ্যের কাঠ কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। বাড়িঘরের জানালা, দরজা, আসবাবপত্র, নৌকা, জাহাজ, সেতু এই সমস্ত কিন্তু নির্মাণ করতে কাজে লাগে। এছাড়াও জ্বালানির কাজে এই পর্ণমোচী অরণ্যের কাঠ আমরা ব্যবহার করে থাকি।